বন্ধুরা, সব থেকে সহজ পদ্ধতিতে আর কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে নরম তুলতুলে দারুণ টেস্টি সুজির ভাপা পিঠের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকেই এই পিঠে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সুজির ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে যে 10 টাকা দামের সুজির প্যাকেট হয়, আমি ওই প্যাকেটে সুজিটা নিয়ে নিয়েছি। আর এতে 200 গ্রাম সুজি রয়েছে। আমি প্রথমে একটা বাটির মধ্যে সুজিটা ঢেলে নিলাম। সুজিটা আমি একটা বড় বোলের মধ্যে এবার নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 4.5 চামচ আমি এখানে চিনি ইউজ করলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতন ইউজ করতে পারেন। এরপর যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, ওই বাটিরই 1 বাটি আমি এখানে দুধ দিয়ে দিলাম। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি সব কিছু একটু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব, যাতে সুজিগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিলাম। আর এরপর আবারও একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি কোরানো নারকেল, আর আমি দিয়ে দিলাম অল্প একটু জল। এরপর আমি একটু ভালো করে মেখে নেব। আর এখানে যদি জলের প্রয়োজন পড়ে আবারও একটু জল আমি এখানে ইউজ করব, কারণ মাখাটা যদি খুবই শক্ত বলে মনে হয় সেক্ষেত্রে একটু জল দিতে হবে। আমি আবারও অল্প অল্প একটু জল দিয়ে ব্যাটারটা একটু ঠিকঠাকভাবে রেডি করে নেব। এখানে একটা গাঢ় ব্যাটারই রেডি হবে, কিন্তু তাও খুবই শক্ত যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটু জল দিয়ে সামান্য একটু নরম করে নিতে হবে। এভাবে দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেল। খুব একটা পাতলা করলে কিন্তু চলবে না। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট ইনো। এটা আমি কেটে এখান থেকে 1 চামচ আমি ইনো ব্যবহার করব। এতে পিঠেগুলো কিন্তু খুবই নরম তুলতুলে তৈরি হবে। এভাবে আমি চামচে ঢেলে নিলাম। আর এরপর ইনো একটু অ্যাক্টিভ করার জন্য আমি এর ওপর অল্প করে একটুখানি জল দিয়ে দেব। এরপর ব্যাটারটার সাথে খুব ভালো করে ইনোটা মিশিয়ে নিতে হবে। এবারে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে আমি এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একই মাপের ছোট ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর সেগুলোর ভেতরে একটু করে সাদা তেল আমি দিয়ে দিলাম। আর একটু ব্রাশ দিয়ে এভাবে একটু বুলিয়ে দিচ্ছি, যাতে যখন আমি পিঠেগুলোকে তৈরি করার পর বার করব, পিঠেগুলো যাতে খুব সহজেই যাতে বাটি থেকে বেরিয়ে আসতে পারে। এভাবে বাটিগুলোকে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। এরপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সুজির ব্যাটারটা, এটা আমি এই বাটিগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটা চামচ দিয়ে বাটিগুলোকে ভর্তি করে নেব। বাটিগুলো দিকে রেডি হয়ে গেছে। এখানে আমি আরও 3টে বাটি নিয়ে নিয়েছি, আর তার ভেতরে খুব অল্প পরিমাণে ব্যাটার আমি এভাবে 3টে বাটির মধ্যে একটু করে করে নিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি। এবারে এক একটা বাটিতে আমি এক একটা কালার করব। এখানে আমি একটা বাটির ভেতরে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, এতে একটা হলুদ কালার চলে আসবে। আপনারা যদি কালার ইউজ করতে না চান সেক্ষেত্রে কিন্তু এখানে গাজরের রস ইউজ করতে পারেন, একটা হালকা অরেঞ্জ কালার চলে আসবে। এরপর আরেকটা বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার। এখানে কিন্তু আপনারা কালারের বদলে এখানে বিটের রস দিয়ে কিন্তু এই কালারটা খুবই ইজিলি বানিয়ে নিতে পারবেন। বিটের একটু রস যদি এভাবে দিয়ে দেন, দেখবেন সুন্দর এরকম একটা কালার চলে আসবে। আর আরেকটা বাটিতে আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা পালং শাকের রস ইউজ করতেই পারেন,
সেক্ষেত্রে সবুজ কালারটা খুবই ইজিলি পেয়ে যাবেন। এভাবে 3টে কালার আমি দেখুন রেডি করে নিলাম। আর এরপর আমি সবুজ যে কালারটা দিয়ে রেডি করে রেখেছি ব্যাটারটা, সেই ব্যাটারটা এরকম আমি একটা বাটির মধ্যে এরকম মাঝখানে একটুখানি গোল করে দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। এভাবে একটু গোল মতন করে আমি দিয়ে দিচ্ছি। আর তৈরি হওয়ার পর পিঠেগুলো দেখবেন কতটা সুন্দর যে দেখতে লাগবে। এভাবে আমি এক একটা বাটির মধ্যে এক একটা কালার এভাবে দিয়ে দেব। এবার আরেকটা পাশের বাটিতে আমি দেখুন গোলাপি কালারটা দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো। তা এই শীতে এইরকমভাবে কিন্তু ভাপা পিঠে একদিন অবশ্যই তৈরি করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এবার আরেকটা বাটিতে দেখুন যে ইয়েলো কালারটা আমি দিয়ে রেডি করেছিলাম ব্যাটারটা, সেটা এভাবে দিয়ে দিলাম। কতটা সুন্দর যে দেখতে লাগছে। এভাবে আমি কালারগুলো দিয়ে বাটিগুলোকে রেডি করে নিলাম। আর এবারে গ্যাসে আমি জল বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি, আর তার উপর আমি একটা ঝাঁঝরি থালা এভাবে দিয়ে দিয়েছি। আর পিঠের বাটিগুলো আমি এখন এর ভেতরে এভাবে বসিয়ে দিলাম। আর পিঠেগুলো যাতে আরও সুন্দর দেখতে লাগে তার জন্য আমি এখানে প্রত্যেকটা বাটির ওপরে দেখুন একটা করে কিশমিশ এভাবে বসিয়ে দিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। 10 মিনিট আমি এভাবে ভাপিয়ে নিয়েছি। 10 মিনিটে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এরপর পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পর এরপর দেখুন একটা চামচের উল্টো সাইড দিয়ে আমি এভাবে কিন্তু গা থেকে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি। আর দেখবেন কতটা ইজিলি এগুলো বাটি থেকে বেরিয়ে আসবে। দেখুন বাটির গায়ে কিন্তু কোনো রকম ব্যাটার লেগে নেই। পিঠেটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা দুর্দান্ত দেখতে লাগছে, কি সুন্দর দেখতে লাগছে কালারটা। আর তেমনি নরম তুলতুলে ভীষণই সফট। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। এই শীতে কিন্তু অবশ্যই এভাবে একবার তৈরি করবেন, দেখবেন বাড়ির প্রত্যেকেরই কিন্তু এটা খুবই ভালো লাগবে। আর দেখুন পিঠেগুলো দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর নরম তুলতুলে তৈরি হয়েছে। আর যেহেতু কালার ইউজ করেছি কতটা সুন্দর দেখতে লাগছে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকে যদি আপনি এভাবে তৈরি করে খাওয়ান, সে কিন্তু ভীষণই খুশি হবে। আর দেখুন প্রত্যেকটা পিঠে বাটি থেকে খুব ইজিলি বেরিয়ে আসছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। আর কতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে। প্রত্যেকটা বাটি থেকে কিন্তু আমি এভাবে দেখুন পিঠেগুলোকে বার করে নিচ্ছি। আর ভীষণই সুন্দরভাবে এগুলো বেরিয়েও আসছে, কোনো একটা পিঠেও কিন্তু কোনো রকমের ডিস্টার্ব হয়নি, কতটা সুন্দর তৈরি হয়েছে। আর যতটা পরিমাণে আমি ব্যাটারটা দিয়েছিলাম কতটা ফুলে কতটা বড় বড় হয়ে গেছে পিঠেগুলো, কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন আমি এভাবে সাজিয়ে নিয়েছি, কি দুর্দান্ত দেখতে লাগছে। এবার একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো, দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর নরম তুলতুলে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর খুবই টেস্টি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।